তার তাবলিগটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, তিনি তার মস্তিষ্কে তাবলিগের এমন একটা সফটওয়্যার আপডেট দিয়ে রেখেছিলেন। ওই সফটওয়্যার দিয়ে তিনি সবাইকে যাচাই বাছাই করেছেন। ইউসুফ আলাইসাল্লামকে যাচাই বাছাই করেছেন, হজরত মুসা আলাইসাল্লামকে যাচাই বাছাই করেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই করে তাদের সামনে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, একবার না বারবার এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো 1400 বছরের স্বীকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। সাহাবায়ে কেরাম ওয়া সুউদানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা যিল মজদ ওয়াল মাকান, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ থেকে শুরু হয়েছে টঙ্গীর তোরাক তীরে দাওয়াতে তাবলীগের আলমী শুরার তত্ত্বাবধানে 2 পর্বের প্রথম ইজতেমা। আপনারা জানেন, বাংলাদেশি মানুষের জন্য গর্ব করার মতো যে কয়েকটি বিষয় আছে, তার ভিতর অন্যতম হলো দাওয়াতে তাবলীগের বিশ্ব ইজতেমা আমাদের দেশেই সংগঠিত হচ্ছে। 1946 সাল থেকে ধারাবাহিকভাবেই তাবলীগের ইজতেমা আমাদের দেশে হচ্ছে। 1972 সাল থেকে সম্ভবত টঙ্গীর তোরাক তীরে যখন লোক সমাগম ব্যাপক হয়ে গিয়েছে এবং বাহির থেকে লোকজন দলে দলে আসা শুরু হয়েছে, তখন থেকেই তাবলীগের বিশ্ব ইজতেমা আমাদের তোরাগ নদীর তীরে অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছে। আপনারা অনেকেই জানেন, এবং বর্তমানের মুসলমানদের জন্য কষ্টের যে কয়েকটা বিষয় আছে, তার ভিতর একটা হলো নির্ভেজাল দাওয়াতের যে প্ল্যাটফর্ম দাওয়াতে তাবলীগ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আল্লাহ তাআলা সারা বিশ্বে কী পরিমাণ খিদমাত নিয়েছেন, কী পরিমাণ কাজ নিয়েছেন, এবং এই দাওয়াতের পদ্ধতিটা কতটুকু ফলপ্রসূ, এটার ফলাফল সারা দুনিয়ার মানুষের কাছেই পরিষ্কার। অর্থাৎ গত শতাব্দীতে সারা দুনিয়ায় নীরবে নিভৃতে দাওয়াতের যে কাফেলা সবচেয়ে বেশি কাজ করেছে, তার নাম হলো দাওয়াতে তাবলীগ। আপনারা জেনেছেন, সম্প্রতি এ কাফেলায় বিভক্তি এসেছে, এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তাবলীগের সাথীগণ 2 মেরুতে চলে গিয়েছেন, 2টা দলে চলে গিয়েছেন। এক দল হলো যারা আলমী শুরার তত্ত্বাবধানে আছেন, আরেক দল হলো যারা মাওলানা সাদপন্থী। এখানে আসলে যদি ঘরানার বিচার ওলামায়ে কেরাম করতেন, যে আমাদের ঘরানার, আমাদের মতের আসবিয়াতকে যদি ওলামায়ে কেরাম প্রাধান্য দিতেন, যে যেহেতু আমাদের ঘরানার লোক, আমাদের দলের লোক, আমাদের মতাদর্শের লোক, সুতরাং তার সাথে রফা দফা কোনোভাবে করে ফেলি, সাইপাস কোনোভাবে এটা শেষ করে ফেলি, তাহলে হয়তো তাবলীগে বিভক্তি আসতো না, কিন্তু উম্মার একটা বড় ক্ষতি হয়ে যেত এবং পুরা দাওয়াতে তাবলীগ লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা ছিল। আপনারা জানেন, দাওয়াতে তাবলীগের সাদপন্থী গ্রুপের প্রধান যিনি মাওলানা সাদ সাহেব কান্দলভি, তার সাথে মূলত উপমহাদেশের বরেণ্য আলেম যারা আছেন, তাদের দ্বন্দ্বটা তিনি আমির হবেন কি না, তাবলীগ শুরার তত্ত্বাবধানে চলবে নাকি আমির হিসেবে চলবে, এগুলা নিয়ে না। মূলত দীর্ঘদিন থেকেই তার কিছু বক্তব্য, যেগুলো সুস্পষ্টভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী, বিশেষ করে নবীদের ব্যাপারে। অর্থাৎ তার তাবলীগটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, তিনি তার মস্তিষ্কে তাবলীগের এমন একটা সফটওয়্যার আপডেট দিয়ে রেখেছিলেন। ওই সফটওয়্যার দিয়ে তিনি সবাইকে যাচাই বাছাই করেছেন। ইউসুফ আলাইসাল্লামকে যাচাই বাছাই করেছেন, হজরত মুসা আলাইসাল্লামকে যাচাই বাছাই করেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই করে তাদের সামনে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, একবার না বারবার এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো 1400 বছরের স্বীকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের ব্যাপারে এমন কিছু শব্দ চয়ন করেছেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদার পরিপন্থী। দাওয়াতে তাবলীগের একটা মৌলিক মূলনীতি ছিল মানুষদেরকে মসজিদের সাথে জোড়া, মানুষদেরকে ফজিলতের কথা বলে, মানুষদেরকে উৎসাহমূলক কোরআন হাদিসের যে উৎসাহমূলক যে আয়াত এবং হাদিসগুলো রয়েছে সেগুলো বলে মানুষকে দিনের পথে নিয়ে আসা। তাবলীগের একটা মৌলিক মূলনীতি ছিল তাবলীগের মিম্বরে মাসআলা মাসাইল বর্ণনা না করা, ইখতিলাফি বিষয় বর্ণনা না করা। মাওলানা সাদ সাহেব যেটা করেছেন, তিনি তো মুরব্বীদের পথ থেকে সরেছেন, তিনি তো মাসআলা বর্ণনা করা শুরু করেছেন, কিন্তু মাসআলা বর্ণনা করতে গিয়ে তিনি যা করেছেন, কোরআন সুন্নাহ ফিকহ উসুলুল ফিকহ সবগুলো বাদ দিয়ে এমন নিত্য নতুন উদ্ভট সব মাসআলা মাসাইল বর্ণনা করা শুরু করেছিলেন, যার কারণে উম্মার ভিতর, তাবলীগের সাথীদের ভিতর একটা ব্যাপক ফিতনা তৈরি হয়েছিল। তখন ওলামায়ে কেরাম তাকে ঘরোয়াভাবে বোঝানোর চেষ্টা করেছেন, তিনি তো পাত্তাই দেন নাই। দারুম দেওবন্দ তার কাছে ফতোয়া দিয়েছে, তিনি একটা রুজু নাটক করলেন,
কিন্তু সেই রুজু নাটক একবার তিনি রুজু করেন, আবার একই কথা বলেন, আবার বলেন দলিল আছে, যার কারণে দারুম দেওবন্দ তার ব্যাপারে শব্দ চয়ন করেছে ফেকরি বেরাহরুয়াই, তার চিন্তাগত পদস্খলন আছে। আর চিন্তাগত পদস্খলনের শিকার যিনি, তার তত্ত্বাবধানে দাওয়াতে তাবলীগ পরিচালিত হয় একটা জামাতের জন্য অশনি সংকেত। এজন্য আলমী শুরার তত্ত্বাবধানে সারা দুনিয়াতে, ওলামা একরামের তত্ত্বাবধানে, আলমী শুরার তত্ত্বাবধানে সারা দুনিয়াতে দাওয়াতের কাজ চলছে, এই কাজ চলবে। এবং এই সাদ সাহেবের মাধ্যমে তাবলীগের হয়তো বিভক্তি এসেছে, কিন্তু সবচেয়ে সত্য কথা যেটা, সাদা কালো আলাদা হয়ে গিয়েছে, হক না হক আলাদা হয়ে গিয়েছে। আমরা আলমী শুরার তত্ত্বাবধানে আজ থেকে শুরু হওয়া 2 পর্বের বিশ্ব ইজতেমার সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা এই ইজতেমাকে ভরপুর কামিয়াবি করুন। বাংলাদেশে আল্লাহ তাআলা এই ইজতেমার উসিলা হেদায়েতের হাওয়াকে চালু করে দেন। এই ইজতেমা বাংলাদেশের জন্য কল্যাণ, খায়ের এবং ভালোর উসিলা হোক। যারা ইজতেমায় আসছেন আল্লাহ তাআলা তাদের আশাকে কবুল করুক। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে আসার এবং নিরাপদে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।